রাত পোহালেই ব্রিগেড সমাবেশ। কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বিজেপি কর্মী সমর্থকদের কাতারে কাতারে ভিড় লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন স্টেশনগুলিতে। বিজেপির তরফে উত্তরবঙ্গের ধূপগুড়ি রেলওয়ে স্টেশনে ধূপগুড়ি শিয়ালদা স্পেশাল একটি ট্রেন দেওয়া হয়, যেখানে শুধুমাত্র ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের জন্য মোট ৮টি স্লিপার বগি, যার মধ্যে ২টো মহিলা স্পেশাল ও ৬টি পুরুষ স্পেশাল বগি দেওয়া হয়। এদিন সকাল থেকেই ধূপগুড়ি স্টেশন চত্বর জনসমাগমে ভর্তি ছিল। বিজেপি কর্মী সমর্থকরা স্টেশন চত্বরের ভিতরে এই স্পেশাল ট্রেনের পাইলট ও লোকো পাইলটকে প্রথমে সম্বর্ধনা দেয়, পরবর্তীতে ধূপগুড়ি স্টেশন মাস্টারকে সম্বর্ধনা দেওয়া হয়। এরপর ট্রেনের ইঞ্জিনে চালকের উপস্থিতিতে শ্রদ্ধার সমেত পূজা দেওয়ার পরে সকাল ১১টা নাগাদ এই ট্রেন কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। প্রত্যেকের মুখেই শুধুমাত্র জয় শ্রীরাম স্লোগান। দলীয় কর্মকর্তাদের তরফে জানানো হয়েছে, ধূপগুড়ি থেকে শিয়ালদা এই যাত্রা কোনো কর্মী সমর্থকের কোনোরূপ অসুবিধা হবে না। প্রত্যেকের জন্য আলাদা আলাদা বসার ব্যবস্থা, শোয়ার ব্যবস্থা থেকে শুরু করে খাওয়া দাওয়া সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে বিজেপির তরফে। বাইট চন্দন দত্ত, জলপাইগুড়ি জেলা বিজেপি সাধারণ সম্পাদক। তাকে একটা আবদার করেছিলাম আমাদের এমএলএর ধূপগুড়ি। দাম তলানিতে নেমে যাওয়ায় বিপাকে পড়েছেন পূর্বস্থলীর পেঁয়াজ চাষিরা। বর্তমানে মাঠ থেকেই কেজি প্রতি মাত্র ৬ টাকা দরে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। ঝুড়ো পেঁয়াজের পাইকারি দর নেমে এসেছে কেজি প্রতি প্রায় ৫ টাকায়। চাষিদের অভিযোগ, ফোরেদের দাপটে মহাজনরা সরাসরি জমিতে আসতে পারছেন না, ফলে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। এদিকে এলাকায় ব্যাপক ফলন ও বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকায় বাজারে দামের ধস নেমেছে। এতে বিঘে প্রতি প্রায় ১৫,০০০ টাকা পর্যন্ত ক্ষতির মুখে পড়ছেন চাষিরা। পূর্বস্থলী ১ ও ২ নম্বর ব্লকের সিংহারি, লক্ষ্মীপুর, কল্যাণপুর, বাবুইডাঙ্গা, মেড়তলা, সরডাঙ্গা, বকপুর ও নাদনঘাট সহ বিভিন্ন এলাকায় এবছর পেঁয়াজের ভালো ফলন হলেও কম দামের কারণে উদ্বেগে রয়েছেন কৃষকরা। ভয়েস টিভি, পূর্বস্থলী। তুমি খালি কি কইলা আইলে তা ওই আইতে এরকম করে তুলে তুলা আমি ওদের ঘর দেখিয়ে দিয়ে গেলাম যে এক মুড়ি থেকে তোমরা এবার কিরকম বুঝলেন আপনার চাষ? পেঁয়াজ চাষ, পেঁয়াজ হয়েছে, দাম নেই, চাষি দাম পায়নি। ৬০০ টাকা কুইন্টাল। আচ্ছা, ৬০০ টাকা ১ কুইন্টাল? ১ কুইন্টাল দাম ৬০০ টাকা, ৬ টাকা কেজি হচ্ছে প্যাকেট সহ নাকি? প্যাকেট সহ। একটা প্যাকেটের দাম কত? এটা প্রায় ১৮ টাকা। ১৮ টাকা এটা দিয়ে? হ্যাঁ, ওটা লেবার খরচ এর মধ্যেই ধরা? না, নেবার হচ্ছে বইতে ওটা আলাদা ২০ টাকা, ফের ২৫ টাকা। তাহলে তো আরো কমে যাচ্ছে। আরো কমে যাবে, মানে হিসাব মতো ৫০০ টাকা ধরতে হবে। ৫০০ টাকা চাষের দাম? হ্যাঁ, ৫০০ টাকা। আপনার লাভ না লস? লস, পুরো লস। কবে কে চাষ করেছেন? আমি করেছি মানে ৩ বিঘে করেছি। জন্মদিনের আলোয় মানবতার দ্বীপ। পুরন্দরপুর দেবরাজ সাহার উদ্যোগে বিনামূল্যে রক্ত পরীক্ষা শিবির। জন্মদিন মানেই সাধারণত কেক, মোমবাতি, বন্ধুদের হাসি আর কিছু ব্যক্তিগত আনন্দের মুহূর্ত। কিন্তু কখনো কখনো কিছু মানুষ সেই পরিচিত আনন্দের সীমানা ভেঙে নিজের বিশেষ দিনটিকে অন্যের জীবনের আলো করে তোলেন। বীরভূম জেলার পুরন্দরপুরের দেবরাজ সাহা এবছর এমনই এক ব্যতিক্রমী উদ্যোগের সাক্ষী থাকলেন।
তরুণ লেখক, গল্পকার ও সমাজচেতন যুবক দেবরাজ সাহা নিজের 24তম জন্মবার্ষিকী শুধুমাত্র ব্যক্তিগত উৎসবের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, বরং তিনি সিদ্ধান্ত নিয়েছেন এই দিনটি হোক মানুষের জন্য। সেই ভাবনা থেকেই পুরন্দরপুর ধর্মরাজ মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয় একটি বিনামূল্যের রক্ত পরীক্ষা শিবির। এই শিবিরটি আয়োজন করা হয় কলকাতার একটি স্বনামধন্য ডায়াগনস্টিক প্রতিষ্ঠান হেলথ ভিউ ডায়াগনস্টিকের উদ্যোগ ও সহযোগিতায়। গ্রামীণ এলাকার অনেক মানুষের পক্ষেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো সম্ভব হয় না। অর্থের অভাব, দূরের হাসপাতাল কিংবা সচেতনতার অভাব, সব মিলিয়ে অনেকেই বছরের পর বছর নিজের শরীরের খোঁজ রাখার সুযোগ পান না। তাই এই শিবির তাদের কাছে যেন এক আশীর্বাদের মতোই মনে হয়েছে। এই মানবিক উদ্যোগকে আরও বিশেষ করে তুলেছিলেন আরেকটি উপস্থিতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত বিশিষ্ট লোকশিল্পী রতন কাহার। ভয় টিভি, পুরন্দরপুর।